হ্যালো, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর অরুন্ধতী চক্রবর্তী, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আজকের আমরা কথা বলবো এন্ডোমেট্রিওসিস নিয়ে। ফার্স্ট জানতে হবে এন্ডোমেট্রিওসিস কী। শতকরা 10% মহিলার এন্ডোমেট্রিওসিসে ভোগে। এন্ডোমেট্রিওসিস হচ্ছে জরায়ুর ভেতরের লাইনিং যদি জরায়ুর ভেতর ছাড়া অন্য যে কোনো জায়গায় পেলভিসের মধ্যে থাকে, দ্যাট গিভস রাইজ টু এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসে কী হয়? প্রত্যেক মাসে যেমন মাসিকের সময় ব্লিডিং হয় জরায়ুর ভেতর থেকে, ঠিক সেই রকম যে যে জায়গাগুলোয় জরায়ুর ভেতরের লেয়ার বসে আছে সেই জায়গাগুলোতেও ব্লিডিং হয়, যার জন্যে ভেতরে একটা ইন্টেন্স স্কারিং অ্যাডিশন হয়। আর জরায়ুর বাইরে যদি ওভারিতে ডিম্বাশয়ে যদি কোনো রকম ইমপ্লান্ট থাকে তাহলে তার থেকে সিস্ট ডেভেলপ করতে পারে। এবার আসবো কি কি কমনলি জিনিস নিয়ে মহিলারা প্রেজেন্ট করেন এন্ডোমেট্রিওসিসে। এক হচ্ছে মাসিকের সময় প্রচণ্ড সিভিয়ার ব্যথা, যেটা আপনার বয়স বাড়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে। দ্বিতীয় এক গ্রুপ অফ মহিলারা প্রেজেন্ট করেন বান্ধত্ব নিয়ে বা ইনফার্টিলিটি, যাদের বাচ্চা কনসিভ করতে সমস্যা হচ্ছে। 50% মহিলারা যারা ইনফার্টিলিটি নিয়ে ভুগছেন তাদের এন্ডোমেট্রিওসিস থাকে। আরও কিছু কিছু জিনিস নিয়ে এন্ডোমেট্রিওসিস প্রেজেন্ট করতে পারে, যেমন ইউরিন করার সময় বা স্টুল পাস করার সময় প্রচণ্ড ব্যথা, এইটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। বা কিছু মহিলারা এন্ডোমেট্রিওসিসের ব্যাপারে জানতে পারে তখন যখন তারা একটা অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করে, পেটের আল্ট্রাসাউন্ডের মধ্যে ওভারিতে সিস্ট পাওয়া যায়। ওভারিতে থিক ওয়াল্ড একটা সিস্ট, যার ব্যাপারে লেখা থাকে ইকোজেনিক ডেব্রিস প্রেজেন্ট, কোয়ারি চকলেট সিস্ট। এবার চকলেট সিস্ট কেন? যেটা আগে বললাম, এন্ডোমেট্রিওটিক ডিপোজিটস যেখানেই থাকে সেটা প্রত্যেক মাসে মাসিকের মতোই সেখান থেকে ব্লিডিং হয়। যখন এই সিস্টের মধ্যে রক্ত জমাট বাঁধে বেশ কয়েক মাস ধরে, এই রক্তটা আস্তে আস্তে পচন হয়ে একটা ব্রাউনিশ কালার ডেভেলপ করে, তাই একে বলে চকলেট সিস্ট। এবার আসবো এন্ডোমেট্রিওসিস হলে কি কি সমস্যা হতে পারে। এক তো যেটার কথা আমরা বললাম ইনফার্টিলিটি, এইটা নিয়ে বহু মহিলা ভোগেন। সেকেন্ড হচ্ছে এন্ডোমেট্রিওটিক সিস্ট যখন সাইজে আস্তে আস্তে বড় হতে থাকে তখন পেটে ব্যথার প্রবলেম হতে পারে। কিছু কিছু মহিলার মাসিকের অ্যাবনর্মালিটিস কিছু হতে পারে, মাসিকের সময় ছাড়া অন্যরকম সময়ে একটা ব্লিডিং হতে পারে, ইন্টেন্স ব্যথা হতে পারে। এবার হচ্ছে এন্ডোমেট্রিওসিস কিভাবে জানবেন যে এন্ডোমেট্রিওসিস আছে। কমনলি যে মেথডটা ইউজ করা হয় হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড ট্রান্স অ্যাবডোমিনাল করা যেতে পারে বা মোর স্পেসিফিক্যালি ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড দরকার হতে পারে এন্ডোমেট্রিওসিস ঠিক কতটা জায়গায় আছে সেটা দেখার জন্য। কনফার্মেটরি টেস্ট এন্ডোমেট্রিওসিসের হচ্ছে ল্যাপ্রোস্কোপি। ল্যাপ্রোস্কোপি যখন হয় তখন একটা ছোট্ট ছিদ্র পেটের মধ্যে দিয়ে কিছু ইনস্ট্রুমেন্টস পেটের মধ্যে দিয়ে ঢোকানো হয়, একটা ক্যামেরা পেটের মধ্যে ঢোকানো হয়, দিয়ে পেটের ভেতরের পুরো জায়গাটা ভালো করে দেখা হয়। এন্ডোমেট্রিওটিক ডিপোজিটস যেখানে যেখানে আছে সেইগুলো সেখান থেকে রিমুভ করার দরকার হতে পারে। এই ল্যাপ্রোস্কোপিক সার্জারি একটা এন্ডোমেট্রিওসিসের মহিলাকে আন্ডারগো করতে হতে পারে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট। এবার আসবো এন্ডোমেট্রিওসিস কিভাবে ট্রিট করবেন। এন্ডোমেট্রিওসিস দুরকমভাবে ট্রিট হতে পারে। মাইল্ড বা মডারেট এন্ডোমেট্রিওসিস যাদের থাকে তাদের কিছু কিছু মেডিসিনস আছে যেগুলো 3-4 মাসের একটা কোর্স চললে এন্ডোমেট্রিওটিক ডিপোজিটস কমে যায়। আর কিছু মহিলা যাদের টাইপ 3 বা টাইপ 4 এন্ডোমেট্রিওসিস আছে, মানে সিভিয়ার এন্ডোমেট্রিওসিস যাদের আছে, তাদের অপারেশন লাগতে পারে, যেটার কথা একটু আগে বললাম। ল্যাপ্রোস্কোপিক সার্জারি ইজ প্রেফার্ড, কারণ ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে কম রিকভারি টাইম থাকে, চারিদিকের ড্যামেজ কম হয়। এন্ডোমেট্রিওসিস হলে তাহলে কি করবেন? এন্ডোমেট্রিওসিস হলে আপনার যদি কোনো রকম সমস্যা হয়, যেমন পেটে ব্যথা হচ্ছে বা অনেক দিন ধরে বাচ্চা কনসিভ করতে পারছেন না, যদি এরকম হয় তাহলে সত্বর আপনার গাইনোকোলজিস্টের কাছে আসুন। যে যে মেথডগুলো বললাম সেইগুলো আপনাকে সাজেস্ট করা হবে, দিয়ে সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট স্টার্ট হবে। নমস্কার।